আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি সত্যি শেষ হয়ে গেল? এই প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত। দীর্ঘ সময় ক্ষমতা থাকা দলটি আজ এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যেখানে তাদের ভবিষ্যৎ নিয়ে কথা উঠেছে। যে আওয়ামী লীগ এত দাপট, এত শক্তি সামর্থ্য দিয়ে তারা ক্ষমতা থেকেছিল এবং তারা বলেছিল 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে এবং তাদের স্লোগান ছিল শেখ হাসিনা সরকার বারবার দরকার। তার মানে হচ্ছিল তারাই বারবার ক্ষমতায় থাকবে, অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না। এবং তাদের সাজানো একটা রাজনৈতিক দল ছিল, বিরোধী দল, সেটা হচ্ছে জাতীয় পার্টি, যাকে বলা হয় ছাগলের 3 নাম্বার বাচ্চা। এই যে আওয়ামী লীগ এত দাপট, একটানা 17 বছর ক্ষমতায় থাকা, যেই দলটি প্রশাসনকে দিয়ে একটা সাজানো একটা নির্বাচন করে, নির্বাচন কমিশনার দিয়ে একটা সাজানো পাতানো নির্বাচন করে তারা বারবার ক্ষমতায় থেকেছে এবং তাদের একটা চিন্তা ভাবনা ছিল তারা 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। এবং কি মানুষের মুখে মুখেও তখন একটা কথা উচ্চারিত হতো যে তারা আজীবন ক্ষমতায় থাকবে। কিন্তু সেই এত শক্তি সামর্থ্য দল আজ কোথায় হারিয়ে যাচ্ছে? আজ তাদের অবস্থা কি, তাদের অস্তিত্ব কি? এটা এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে না শুধু, এবং প্রতিটা রাজনৈতিক দলের ভিতরেও কিন্তু একটা প্রশ্ন ওঠে যে আসলে কি ক্ষমতা চিরস্থায়ী না চিরস্থায়ী না? ক্ষমতা যে চিরস্থায়ী না সেটা কিন্তু শেখ হাসিনার সময় কিন্তু প্রমাণ হয়েছে। ইতিহাসেও আমরা দেখেছি যে ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না, একজন আসবে আরেকজন যাবে, এটাই কিন্তু নিয়ম। কিন্তু কেউ যদি জোরপূর্বকভাবে সেই ক্ষমতা হরণ করার চেষ্টা করে, সেই ক্ষমতা কিন্তু চিরদিন কেউ আসলেই থাকতে পারবে না। কিন্তু এখন আরেকটি প্রশ্ন মানুষের সামনে চলে আসছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তাহলে আওয়ামী লীগ যে নিষিদ্ধ, সেই আওয়ামী লীগ কি আর ফিরে আসতে পারবে? এবং আওয়ামী লীগের যে পালিয়ে গেল আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? অনেকে প্রশ্ন করেন যে বিএনপির অবস্থা খুব সংকটে গেছিল এবং বিএনপির যেই নেতা তারেক রহমান দেশের বাইরে থেকে বিএনপির যে সাংগঠনিক শক্তি এবং বিএনপিকে কীভাবে এগিয়ে নিয়ে যায় সেটা কিন্তু তিনি দিক নির্দেশনা দিয়েছেন। এবং জামাত ইসলাম নিষিদ্ধ ছিল, সেই জামাত ইসলাম কিন্তু এখন এই আওয়ামী লীগ যাবার পরে সেই জামাত ইসলাম আবার নিবন্ধন ফিরে পেল। তারেক রহমান কিন্তু বাংলাদেশে আসতে পারলো, কিন্তু আওয়ামী লীগ থাকলে কিন্তু তারা আসতে পারতো না। এখন প্রশ্ন জাগে যে ভুলগুলো শেখ হাসিনা করে গেছিল, শেখ হাসিনার সময় গণতান্ত্রিক একটা সাজানো ছিল এবং মানুষ তাদের ভোট দিয়ে সরকার তৈরি করতে পারে নাই, এবং যে কোনো একটা মেম্বার চেয়ারম্যান তাদের ভোট দিয়ে প্রয়োগ করে সেই চেয়ারম্যান বানাতে পারে নাই। কিন্তু এখনও কিন্তু সেই পথে গিয়ে যাচ্ছে। শেখ হাসিনা যে ভুলগুলো করেছিল, শেখ হাসিনা যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছিল এবং বিরোধী দল ভেঙে চুরমার করে দিয়েছিল, এখন যেই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা হবে এবং আওয়ামী লীগ কি আর ফিরে আসতে পারবে কিনা? দেখেন, কিছু কিছু বিষয় আছে যে আমরা জানি যে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই, তবুও মানুষের মনে এখন একটা প্রশ্ন জাগে যে আওয়ামী লীগ মনে হয় আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না। কী কারণে? শেখ হাসিনার বয়স শেষ, তিনিও বাঁচবেন আর কয় বছর, এবং তাদের দল যে শক্তি সামর্থ্যে দাঁড়াবে সেই শক্তি কিন্তু তাদের নেই। এবং তারা যে দেশের বাইরে অবস্থান করছেন, তাদের গ্রামগঞ্জে শহরে বিভিন্ন জায়গায় তাদের যে নেতাকর্মী আছে সবাই কিন্তু দেশের বাইরে পালিয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে যদি নির্বাচন তাদের অংশগ্রহণ করার সুযোগ দেয়, তাহলেও তাদের যেই এমপিগুলো ছিল, একটা এমপিও বাংলাদেশে আইসা যে নির্বাচন করবে আমার মনে হয় না। তারা তো সব পালিয়ে গেছে, তাদের নির্বাচন করার মতো কিন্তু সেই সুযোগ আমরা দেখি না। এবং দেখেন, শেখ হাসিনা যে বয়স শেষ, শেখ হাসিনা আছেন, কিন্তু তারপরে তার অবস্থান বা তাদের আওয়ামী লীগের কার্যক্রম কে চালাবে? জয় নাকি পুতুল? এটাও কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন জাগে। কিন্তু জয় যে চালাবে সেই সক্ষমতাও কিন্তু আমরা দেখি না। আপনি দেখেন 5 আগস্টের পর তাদের নেতাকর্মী এবং আওয়ামী লীগ যখন পালিয়ে দেশের বাইরে যায়, সে সময় কিন্তু নেতাকর্মীর বিরুদ্ধে এমনই কিছু অভিযোগ করেছেন, কথা বলেছেন। তিনি আসলে রাজনৈতিক যে তার জ্ঞান বুদ্ধি সেটা কিন্তু নাই। অনেকেই বলেন যে ক্ষমতার জোয়ার আসলে
বুদ্ধি অটোমেটিক বের হয়ে যায়। কিন্তু তারপরেও যে শেখ হাসিনা যেভাবে তিনি দলকে সাংগঠনিক শক্তি দিয়ে রেখেছিলেন এবং আওয়ামী লীগকে ধরে রেখেছিলেন, সেই আওয়ামী লীগকে আর আমরা দেখি যে জয়ী যে ধরে রাখবে সেই সুযোগ কিন্তু আর নাই। এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না। অনেক বিশ্লেষকেরা বলেন, অনেকেই বলেন হয়তো তারা ফিরে আসবে 20 বছর বা 30 বছর পরে, আসতেও পারে। কিন্তু এই মুহূর্তে আমরা 10 বছর বা 15 বছর, বিশেষ করে 10 বছরের ভিতরে যে আওয়ামী লীগ বাংলাদেশে অবস্থান করবে বা বাংলাদেশে আইসা তাদের রাজনীতি করবে, এরকম কিন্তু আসলে পরিবেশটা আমরা এখনও দেখি না। প্রতিটা নেতাকর্মী যে দুর্নীতি করেছে এবং আমরা সেই তথ্যগুলো আমরা দেখতে পারছি, এবং বিশেষ করে শেখ হাসিনা নামেও মৃত্যুদণ্ড হয়েছে। এবং ওবায়দুল কাদেরও দেখলাম যে কলকাতায় অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি আছেন। বিভিন্ন নানার বিবেচনা করে আমরা যে বিশ্লেষণ আমরা দেখতে পারছি, আসলেই আওয়ামী লীগের ভবিষ্যৎ কী সেটা এখন মানুষের মধ্যে একটা প্রশ্নই জাগে। যে আওয়ামী লীগ আমরা শুনেছি যে অনেক শক্তি ছিল, অনেক সামর্থ্য ছিল, ক্ষমতায় থাকতে বিএনপিকে বলতো যে বিএনপি যদি নির্বাচন করে তাদের প্রধানমন্ত্রী কে হবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে নির্বাচন করে এবং আওয়ামী লীগের অস্তিত্ব নাই এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগও দেয়, তাদের প্রধানমন্ত্রী কে হবে? তিনি তো মৃত্যুদণ্ড। এখন তিনি বলেন যে তাকে নাকি এই রাজনীতির ব্যবহার করে তাকে জোরপূর্বকভাবে সেইগুলো ফাঁসিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। কিন্তু তারেক রহমানের সময় কি হয়েছিল? আপনি কি করেছিলেন? খালেদা জিয়ার উপরে কি করেছিলেন? এটাও কিন্তু মানুষের এখন প্রশ্ন জাগে। কিন্তু আমরা আসলেই নিউজ বিশ্লেষণ করি, অনেকেই আমরা আসলে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। অনেকের এরকম এখন চিন্তাভাবনা বা প্রশ্ন জাগে যে যেই আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগ দলটিকে জিয়াউর রহমান এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, আজকে সেই আওয়ামী লীগ যখন সেই জিয়াউর রহমান জিয়া পরিবারকে ধ্বংস করেছে এবং আগামীতে তাদের নিজের যে দল, সেই দলও কিন্তু তিনি ধ্বংস করে গিয়েছে। কারণ এই যে জোরপূর্বকভাবে ক্ষমতায় থেকে মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে আজকে তাদের অবস্থা বিলীন হয়ে গেছে। আজকে তাদের নেতাকর্মী যখন পালিয়ে গেছে, আজকে বিশেষ করে কি বলবো আর, যে আওয়ামী লীগের অবস্থা খুব সংকটে। এখন আওয়ামী লীগের যদি এখন কোনো জায়গায় তাদের সংগঠন করে তাদেরকে জোর করে গ্রামে একজন মানুষকে যদি একটা সভাপতি পদ দেওয়া হয়, সেই সভাপতি পদ নেয় না। এমন এক সময় গেছে সেই সভাপতি পদের জন্য 100-200 প্রার্থী হয়েছে, অথচ এখন একটা প্রার্থীও কিন্তু নাই সেই আওয়ামী লীগকে নেওয়ার জন্য এবং আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য। আজকে দেখেন, এর জন্যই আমরা বলি যে আওয়ামী লীগের অবস্থা কিন্তু একবারেই ধ্বংস হয়ে গেছে। এবং আওয়ামী লীগের রাজনীতি আসলে কী হবে ভবিষ্যৎ, সেটা সাধারণ মানুষ বলবে। বা আমরা যেটা দেখি যে আওয়ামী লীগের ভবিষ্যৎ, অনেকেই বলেন যে রাজনীতি শেষ বলতে কথা নেই, কিন্তু এই মুহূর্তে আমরা 10 থেকে 15 বছরের ভিতরে আওয়ামী লীগ যে ফিরবে সেটাও কিন্তু একটা সম্ভাবনা নাই। এবং পরে যে ফিরবে, যদি এর মধ্যে তাদের দলকে সাংগঠনিক শক্তি দিয়ে সামনে উপস্থাপন না করতে পারে এবং সামনে এগিয়ে নিয়ে আসতে না পারে, তাহলে কিন্তু তাদের সেই 15 বছর পরে তাদের অস্তিত্ব কিন্তু একই পর্যায়ে যেতে পারে।